আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ থেকে শুরু করে দূষণমুক্ত একটা নগরী গড়ে তোলার জন্য আমরা টিম তারেক রহমান হিসেবে যেই দায়িত্বেই থাকি না কেন সবাই আমরা টিম তারেক রহমান। উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে দায়িত্ব দিতে পারেন। বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদী আমলে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়। এইটাই স্বাভাবিক। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি ঢাকার যে ঐতিহ্য সেটিকে আবার পুনরুদ্ধার করে জনগণের সামনে নিয়ে এসে আমাদের কৃষ্টি আমাদের কালচার সেটিকে আবার প্রতিষ্ঠা করবে একজন বীর মুক্তিযোদ্ধা। এটাই আমরা আশা করি। আমরা সত্যি আনন্দিত, আমি বিশেষভাবে আনন্দিত। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. আমি বলবো যে আজকে আপনারা অনেক কষ্ট করে অনেকদিন যাবৎ প্রস্তুতি নিয়ে এই অনুষ্ঠানটি করেছেন। এটা একটা শুরু হোক, এটা একটা লার্নিং হোক। এর পরবর্তীতে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে আমরা শুনেছি যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হতো। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন এবং আগামী দিনে আরো ভালো সুশৃঙ্খল ভাবে এটিকে যাতে আমরা করতে পারি এবং শুধু আমাদের জন্য নয়, আমরা যাতে এটাকে টেলিকাস্ট করার মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে পারি। আর সর্বোপরি একটা কথা বলতে চাই, যেহেতু এখানে এসেছি, যে আমাদের বুড়িগঙ্গা নদীর দূষণ, এই দূষণ নিয়ে ইতিমধ্যে অনেক কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় প্রশাসক এবং মাননীয় ৭ আসনের সংসদ সদস্যরা অনেক কাজ করে চলেছেন। তো আমিও আপনাদের সাথে যুক্ত হতে চাই এবং এইটা তো আসলে আমাদের জনগণের একটা জনগণের বিষয়, একটা জনদাবির বিষয়। তো সবাই মিলে আমরা যদি এখানে কাজ করি এবং জনসচেতনতা তৈরি করতে পারি, তাহলে পরে আমরা যে আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলছি এখানে বিভিন্ন ধরনের দূষণের মাধ্যমে, যে আমাদের পরিবেশ আগামী প্রজন্মের জন্য আমরা বাসযোগ্য একটা পরিবেশ রেখে যেতে পারছি কিনা সেটি আমাদেরকে ভাবতে হবে এবং আমরা সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ থেকে শুরু করে দূষণমুক্ত একটা নগরী গড়ে তোলার জন্য আমরা টিম তারেক রহমান হিসেবে যেই দায়িত্বেই থাকি না কেন সবাই আমরা টিম তারেক রহমান। উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে দায়িত্ব দিতে পারেন। দায়িত্ব না দিলেও আমরা দলের একজন কর্মী হিসেবে ওনার কর্মসূচিকে বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ। এই আশাবাদ এবং এই প্রত্যাশা আপনাদের কাছে করছি।